হ্যালো বন্ধু, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তা। বন্ধুরা, এই কোপ্তা এইভাবে বানিয়ে দেখো, খেতে যেমন স্বাদ দুর্দান্ত তেমনি বন্ধুরা, বানানো আজকে খুব তোমরা সহজ। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। প্রথমে আলু, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিলাম, নিয়ে হাতে তেল মাখিয়ে, বটিতেও তেল মাখিয়ে নিলাম, সর্ষের তেল মাখিয়ে নেব। নেওয়ার পরে আমরা এই এঁচোড়টা ঠিক দেখো তোমরা এইভাবে ছাড়িয়ে নিও। এতে তাহলে তোমার বটিতেও আঠা লাগবে না, আর তোমার হাতেও আঠা লাগবে না সর্ষের তেল দিয়ে নিলে। বন্ধুরা, এইরকমভাবে এই ঠিক মাঝখানের অংশটা কেটে তোমরা বাদ দিয়ে দিও। দেওয়ার পরে সাইড দিক দিয়ে ছালগুলো ঠিক দেখো বন্ধুরা, তোমরা এইভাবে ছালগুলো ছাড়িয়ে দিও। ছালগুলো ছাড়িয়ে দিয়ে মাঝখানের অংশটা ফেলে দিয়ে পিস পিস ছোট ছোট টুকরো টুকরো করে, আর ওই সাইডের শাঁসগুলো নিয়ে নিও। ঠিক দেখো বন্ধুরা, আমরা যেভাবে ছাড়াচ্ছি তোমরাও এঁচোড়টাকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিও। বন্ধুরা, আমরা একটা ছোটোই এঁচোড় নিলাম, কারণ আমাদের কাছে এই মুহূর্তে এই ছোটো এঁচোড়টাই ছিল। বন্ধুরা দেখো, তোমরাও এঁচোড়গুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নিও। তোমরা যদি না ছাড়াতে পারো তাহলে ভিডিওটা থামিয়ে বারবার করে দেখে নিও। বন্ধুরা দেখো, আমরা ঠিক এইভাবেই আস্তে আস্তে সব পুরো এঁচোড়টা কেটে নেব। তোমরাও ঠিক এইভাবে পুরো এঁচোড়টা কেটে নিও। পুরো এঁচোড় কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিও। ভালো করে ধুয়ে নিয়ে আমরা প্রেসার কুকার নিয়ে নিলাম। তার মধ্যে আলু কেটে দিয়ে দিলাম, ও আগে থেকে যে এঁচোড়গুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। বন্ধুরা, তোমরাও দেখো এরকম লবণ আর হলুদ দিয়ে দিও। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এক প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিও। বন্ধুরা দেখো, আলু ও এঁচোড় সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা জল ঝরিয়ে নিয়ে আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলো মেখে নেব। মেখে নেওয়ার পরে ইঁচড়গুলো আলুর সঙ্গে একে একে দিয়ে দেবো সবটাই। দিয়ে ভালো করে চটকে আলু আর ইঁচড় একসঙ্গে মেখে নেব। বন্ধুরা, তোমরা দেখো ঠিক এইভাবে চটকে চটকে ভালো করে মেখে নেবে। প্রথমে এঁচড়গুলো ভালো করে টিপে টিপে নিয়ে, একটু শক্ত থাকলে সেগুলো ভালো করে একটু চেপে চেপে মেখে নিও। নিয়ে ভালো করে আলুর সঙ্গে একদম চটকে মেখে নেবে। বন্ধু দেখো, ঠিক এইভাবে তোমরা মেখে নিও। বন্ধুরা, এই রেসিপিগুলি তোমাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থেকো। বন্ধুরা দেখো, আমরা এর মধ্যে এবারে অল্প পরিমাণ ময়দা দিয়ে দিই। ময়দা দিয়ে নিয়ে পুরো মিশ্রণটাকে আবার চটকে চটকে মেখে নিয়ে তার মধ্যে আমরা আগে থেকে ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে কড়ায় তেল দিয়ে, তেল গরম হলে আমরা যে মেখে রাখা এঁচোড় আর আলু করে রেখেছিলাম সেগুলো ছোট ছোট বল আকারে করে নিয়ে, বন্ধু দেখো আমরা এরম গোল গোল শেপ দিলাম। শেপটা তোমাদের ওপর নির্ভর করবে, তোমরা কেমন শেপ দিতে চাও সেই রকম শেপ দিয়ে বলগুলো ভালো করে তেলে লাল লাল করে ভেজে একদম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিও। বন্ধুরা দেখো, আমরা একে একে এরকম সব ইঁচড়টাকেই এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম। নিয়ে বন্ধু, আমরা ওই তেলেই আবার তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এখানে মনে রাখবে বন্ধু, তোমরা এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দিও, নাহলে প্রচণ্ড ফাটে। এরপরে আমরা আদা ঘষে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটো দিয়ে ভালো করে নাড়াতে থাকলাম। টমেটো দেওয়ার কিছুক্ষণ পর, এই 10-20-25 সেকেন্ড দেওয়ার পর তারপর আলু দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। এবং এরপরেই আমরা কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে পুরো মিশ্রণটাকে নাড়াতে থাকবো। এবং বেশ কিছুক্ষণ যাওয়ার পরে যখন একটু টমেটোগুলো নরম হয়ে এলো, তখন এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ ও গোটা জিরে ও ধনিয়া ও কাশ্মীরি লঙ্কা ভালো করে পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই চিনি দিলে এর টেস্ট বহুগুণ বেড়ে যায়। তাই সামান্য পরিমাণ চিনি দেব। মিষ্টি মিষ্টি হলে নিরামিষ তরকারি খেতে খুব ভালো লাগে। এবার এই মিশ্রণটা ভালো করে ফুটিয়ে নেব প্রায় 10 থেকে 15 মিনিট। ফুটে গেলে আলুগুলো সিদ্ধ হয়ে, ও আলু তো আগে থেকেই সিদ্ধ করা ছিল, তাই আর সিদ্ধ করার দেখার দরকার নেই। মিনিট 10 ফুটিয়ে নিয়ে আমরা ওই কোপ্তাগুলো, এঁচোড়ের কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ফের ফুটতে দেব। মিনিট 3 বা 3-4 মিনিট ফোটার পরে দেখবে বন্ধুরা, তোমরা এখানে
কতটা জল দিতে চাও বা কতটা ঝোল রাখতে চাও সেই পরিমাণে জল দিয়ে দিও। আর সেই পরিমাণে জল দেওয়ার পর তোমাদের মিশ্রণটাকে পুরো ফুটিয়ে নিও। ফুটিয়ে নিলে আজকে আমাদের এঁচোড়ের কোপ্তা রেডি। বন্ধুরা তোমরা দেখো, এবার উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিও। বন্ধুরা, এই রেসিপিগুলি তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সঙ্গে থেকেও দেখতে থাকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো।